হ্যালো এভরিওয়ান, নার্সিং সমাচার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এনআরটিএস কার্ড কিভাবে অনলাইনে আবেদন করবেন। তার আগে আপনাদের সঙ্গে একটা বিজ্ঞপ্তি আলোচনা করছি। বিজ্ঞপ্তিটি ডাব্লিউবিএনসি থেকে প্রকাশিত করা হয়েছে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নির্দেশাবলী অনুযায়ী সকল নার্স পার্সোনাল যারা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তালিকাভুক্ত নার্স তাদের সকলকে জানানো যাইতেছে যে এনআরটিএস পোর্টাল এর নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। যারা এখনো এনআরটিএস পোর্টালে নাম নথিভুক্ত করেননি অতি শীঘ্রই তারা যেন তাদের নাম এনআরটিএস পোর্টালে নথিভুক্ত করেন। এই সংক্রান্ত মূল বিজ্ঞপ্তি ডাব্লিউবিএনসি ওয়েবসাইটে পেয়ে যাবেন। বিজ্ঞপ্তিটিতে এটাই জানানো হয়েছে যে সকল নার্সকে এনআরটিএস তালিকায় নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। তো এনআরটিএস ফর্ম ফিল আপ করতে অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন অনেকের কলেজের নাম ফর্ম ফিল আপে করতে গিয়ে আসছে না, অনেকে 2022 সালের পরবর্তীতে পাস আউট, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এই সমস্ত বিষয় সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ করবেন না। তো প্রথমেই এনআরটিএস পোর্টাল গুগল বা ক্রোমে সার্চ করবেন। প্রথমে যে অপশনটি আছে এনআরটিএস, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে নিউ ইউজার অপশনটিতে ক্লিক করবেন। নিউ ইউজার অপশনে ক্লিক করার পরে এনরোলমেন্ট রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। এনরোলমেন্ট অপশনে ক্লিক করার পরে ইমেল আইডি, এখানে নিজের ইমেল আইডি পুট করবেন। এখানে স্ট্রং পাসওয়ার্ড পুট করবেন। যে পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছেন সেটি এখানে রিটাইপ পাসওয়ার্ড করবেন। যেহেতু আপনি নার্স নিজে অ্যাপ্লাই করছেন তাই নার্স অপশনটিতে ক্লিক করবেন। এখানে নার্স অপশনে ক্লিক করবেন। এখানে যে রোল, এখানে যেহেতু আমরা জিএনএম বা বিএসসি পাস আউট তাই এখানে আরএন অ্যান্ড আরএম অপশনটিতে ক্লিক করবেন। এখানে নিজের পাসওয়ার্ডটি ক্লিক করবেন, নিজের রেজিস্ট্রেশনটি ক্লিক করবেন। আপনি কোন স্টেট সেই স্টেটটি এখানে সিলেক্ট করবেন, নিজের নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, নাম্বার, এখানে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাক করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি, আপনারা যে ইউজার আইডিটা দিয়েছিলেন ইউজার আইডিটা ক্লিক করবেন আর এখানে পাসওয়ার্ডটি ক্লিক করবেন। এখানে যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি বসিয়ে দেবেন। বসানোর পর এই লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি নট ভেরিফাইড, ইউজার আইডি আর ইমেল আইডিটা এখানে ভেরিফাই করতে হবে। সো আমরা প্রথমে মোবাইল নাম্বারটি ভেরিফাই করব। এখানে জেনারেট ওটিপি অপশনটিতে ক্লিক করব। আপনার মোবাইলে আসা ওটিপিটি এখানে পুট করতে হবে। তারপর আপডেট অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি আপডেট ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুল। এখানে দেখেন আমাদের মোবাইল নাম্বার ভেরিফাইড। সেমভাবে আমরা ইমেল আইডিটাও ভেরিফাই করে নেব। ইমেলে যাওয়া ওটিপিটি এখানে পুট করে আপডেট করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছেন ইমেল ও মোবাইল নাম্বার দুটি ভেরিফাই হয়েছে। দুটি ভেরিফাই হওয়ার পর 2FA অথেন্টিফিকেশন এই অপশনটিতে, এই বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপডেট অপশনটিতে আপডেট করবেন। ও মোবাইল নাম্বার ভেরিফাইয়ের পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নার্সিং ডিটেলস, এই অপশনটিতে ক্লিক করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেন্ট নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, রেজিস্টার অ্যাজ, রেজিস্ট্রেশন নাম্বার, মিডওয়াইফার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, এগুলি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনটি কমপ্লিট হওয়ার পর পার্সোনাল, এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে পুট করতে হবে। ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, রিলেশন, ম্যারিটাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, আপনি ওবিসি জেনারেল নাকি সেটা এখানে পুট করবেন। জেন্ডার মেল না ফিমেল সেটা পুট করবেন। মেয়ে হলে সন অফ, ছেলে হলে সন অফ দেবেন, মেয়ে হলে ডটার অফ দেবেন। রিলিজিয়ান দেবেন হিন্দু মুসলিম। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গল। হোয়াট এভার চেঞ্জ অফ দ্য নেম ইন রিকোয়ার্ড ডিফারেন্ট ফ্রম সার্টিফিকেট, আপনি যদি এখানে সার্টিফিকেটের নাম চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস, আর যদি সার্টিফিকেটের নাম চেঞ্জ করে থাকেন না চেঞ্জ করে থাকেন তাহলে নো। এখানে অ্যাড্রেস 1 2 3 পুট করবেন। লোকেশন স্টেট ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ পিন পুট করবেন। আপনার পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে ইয়েস, না হলে নো ক্লিক করবেন। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অপশনে সাবমিট করবেন। পার্সোনাল ডিটেল সাবমিট করার পর 3 নম্বরে আসবে বেসিক কোয়ালিফিকেশন। এখানে আপনি কোন স্টেট থেকে পাস আউট সেটি প্রথমে পুট করবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট, ওয়েস্ট বেঙ্গল পুট করছি। নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনি মাধ্যমিক পাস করেছেন। সেমভাবে আপনি উচ্চ মাধ্যমিক কোন স্টেজ থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন ইয়ারে পাস করেছেন। এরপর আপনি জিএনএম হলে জিএনএম এর বক্সে ক্লিক করবেন, বিএসসি হলে বিএসসির বক্সে ক্লিক করবেন। যেহেতু আমি জিএনএম তাই জিএনএম এর বক্সে ক্লিক করলাম। জিএনএম আপনি কোন স্টেট থেকে পাস করেছেন, যেহেতু আমি কর্ণাটকা থেকে পাস আউট তাই কর্ণাটকা লিখলাম। টাইপ অফ গভর্নমেন্ট, প্রাইভেট, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট। নেম অফ দ্য ইনস্টিটিউট, আপনি কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন। এখানে আপনাদের বলা হচ্ছে যে আপনারা যারা আগে ট্রাই করেছেন তারা হয়তো কলেজের নাম খুঁজে পাচ্ছিলেন না, আপনারা একবার দ্বিতীয়বার চেষ্টা করবেন। অনেকের কলেজের নাম আপডেট করা হয়েছে, যারা খুঁজে পাননি তারা আরেকবার চেষ্টা করে দেখবেন, অনেকেই কলেজের নাম আপডেট হয়েছে। আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন, আমি যেহেতু কর্ণাটক থেকে পাস আউট তাই KSNC কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিল সিলেক্ট করলাম। ইয়ার অফ পাসিং, এখানে 2022-এর পর আপডেট নেই, তাই আপনারা চাইলে 2022 অপশনটা ক্লিক করে নিচে আপনারা দেখতে পাবেন ডিউরেশন অফ কোর্স ফ্রম আর টু, আপনারা কোন ডেট থেকে পড়া স্টার্ট করেছেন আর কোন ডেটে আপনাদের পড়া কমপ্লিট হয়েছে
নিচে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে কোন ডেটে পাস আউট আর কোন ডেটে স্টার্ট করেছেন সেটি লিখে নেবেন। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করবেন, ডেট অফ রেজিস্ট্রেশন, কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছে ডেটটি পুট করবেন এবং এখানে সাবমিট অপশনে সাবমিট করবেন। পরবর্তীতে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, যদি কারো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে ইয়েস, না থেকে থাকলে নো। তারপর পরবর্তী অপশন সার্ভিস, কেউ কাজ করে থাকলে ইয়েস, কাজ না করে থাকলে নো। এখানে বলেছে উড ইউ লাইক টু ওয়ার্ক অ্যাব্রড, আপনি কি বাইরে কাজ করতে চান? যদি কাজ করতে চান তাহলে ইয়েস, ইয়েস করলে আপনি কোন কান্ট্রিতে কাজ করতে চান সেটি ক্লিক করতে হবে। আর যদি আপনি এখানে নো করেন তাহলে কিছু করতে হবে না। নো করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। ক্লাস 10 সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে ক্লাস 10 এর সার্টিফিকেট, সিগনেচার আপলোড করতে হবে, সাদা পেপারে সিগনেচার করে আপলোড করতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে, অ্যাডিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারো থাকলে আপলোড করবে, নাহলে করার দরকার নেই। নার্সিং সার্টিফিকেট আপলোড করতে হবে, মিডওয়াইফারি সার্টিফিকেট আপলোড করতে হবে, পিএইচএন সার্টিফিকেট আপলোড করার প্রয়োজন নেই, বিএসসি জিএনএম এর ক্ষেত্রে এটি প্রয়োজন নেই আপলোড করার। এখানে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন, ক্যাপচার লাইভ ফটো এবং ফটো আপডেট। আপনি লাইভ ফটো দিতে চাইলে লাইভ ফটোতেই দিতে পারেন, আপডেট ফটো চাইলে গ্যালারিতে ফটো থাকলে আপনি আপডেট ফটো দিতে পারেন। করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন বাই সেলফ, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আধারটি আপনার যে নাম্বারের সাথে অ্যাড আছে মোবাইল নাম্বার, সেই নাম্বার থেকে ওটিপি যাবে, সেটি ওটিপিটি ভেরিফাই করতে হবে। আধার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিটেড। সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হবে। আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ স্ট্যাটাস অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্রুভ, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড পেন্ডিং উইথ সুপ্রিটেন্ডেন্ট আমরা ভেরিফাই করবে এবং তারপর ফরওয়ার্ড করবে। ইওর এনওআইডি কার্ড অ্যান্ড পাসবুক স্ট্যাটাস নট অ্যাভেলেবেল, এখন আমাদের ডাউনলোড করতে পারবেন না। যখন আমরা ডাউনলোড করতে পারবেন এখানে একটা অপশন থাকবে ডাউনলোডের, সেখানে আপনারা ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, আমরা নিজে ওটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।